টোটাল স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাই সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ আর কারেকশনের পর নিশ্চয় দেখে নিচ্ছ যে কোথায় কোন কোন ভুলগুলো হয়েছে। তো তোমরা রেগুলার ক্লাসগুলো আশা করি দেখছো, সেই অনুযায়ী নিজেরা বাসায় কমপ্লিট করছো। যদি স্কুল খুলে তাহলে ইনশাল্লাহ আমরা যে ক্লাসগুলো হচ্ছে তার পরের অংশ থেকে কিন্তু শুরু করব। আর সেই কারণে ক্লাসগুলো মিস করলে কিন্তু তুমি অনেক পিছিয়ে থাকবে। তোমাদের গার্ডিয়ান আসে বা কেউ কেউ তোমরা এসে অ্যাসাইনমেন্ট নিয়ে যাও এবং সেটা কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে যে সঠিক হলো কি না, কোনো ভুল হলো কি না, টিচার কারেকশন করে দিয়েছে সেটা কেমন লিখেছ, এটা কিন্তু খেয়াল করবে। আর ক্লাসগুলো রেগুলার দেখবে। তোমাদেরকে আবারও বলছি যে তোমরা যখন কোনো ক্লাস দেখবে অবশ্যই বই, খাতা, পেন্সিল হাতে রাখবে। তোমাদের এখন গণিত ক্লাস, তোমরা গণিত বইটা নিয়ে বসবে, তার লেখার জন্য খাতা লাগবে, পেন্সিল লাগবে, রাবার লাগবে, সাথে রাখবে। যখন আমি কথাগুলো বলবো একটু শোনার চেষ্টা করবে, আর যখন লেখার সময় দিব তখন সুন্দর করে লিখতে হবে। আবার লেখাটা তোমার স্পিডটাও ভালো থাকতে হবে, অর্থাৎ সময়ের মধ্যে যেন লেখা শেষ করতে পারো, এই জন্য গতি ভালো থাকতে হবে, লেখাটা দ্রুত লিখতে হবে। আবার যেন স্পষ্ট হয়, সুন্দর হয়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। সেটা হওয়ার জন্য অবশ্যই তোমাকে বেশি লিখতে হবে, বারবার পড়তে হবে। পড়লে বেশি বেশি পড়লে তুমি লিখতে পারবে তাড়াতাড়ি, আর বেশি লিখলে লেখাটার গতি বাড়বে এবং তোমার ভুলভ্রান্তি কম হবে, টাইমের মধ্যে শেষ করতে পারবে। তো তোমাদের মনে আছে কি না আগের ক্লাস পর্যন্ত আমরা কি করেছিলাম? প্রথম অধ্যায়ের সংখ্যায় ছিলাম, সেখানে মনে করে তোমাদের কি কি হয়েছিল। 100 পর্যন্ত, লাস্ট ক্লাসে 100 পর্যন্ত তোমরা কথায় লিখতে পেরেছিলে। তোমার স্কুল চলাকালীন 50 পর্যন্ত তোমার কমপ্লিট হয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। আর অনলাইনে আমরা 51 থেকে শুরু করে কথায় লেখা, বাংলায় লেখাটা 100 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে তোমরা জোড় এবং বিজোড় সংখ্যাটা শিখবে। জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। কখন একটা সংখ্যা দেখে কীভাবে বুঝবো যে এটা জোড় অথবা কোনোটা বিজোড়, এটা বোঝার জন্য তোমাকে কিছু সংখ্যা যেগুলো প্রথম অঙ্ক, অর্থাৎ তোমরা যে একক দশক শিখেছ, একক ও দশক স্থানীয় অঙ্ক, সেখানে প্রথম অঙ্কটা, একক স্থানীয় অঙ্কটা কত হলে তুমি কীভাবে বুঝবে যে এই সংখ্যাটা জোড় অথবা এই সংখ্যাটা বিজোড়। আমরা প্রথমে 1 থেকে 100 পর্যন্ত লিখে ফেলি, সেখান থেকে তুমি গোল দাগ দিবে কোনটা জোড়। গোল দাগ দেওয়ার পরে বাকি যে সংখ্যাগুলো থাকবে তাহলে সেগুলো বিজোড় হয়ে যাবে। দেখো ঘর করে নিচ্ছি। আমরা এখানে সবগুলো সংখ্যা লিখে ফেলবো, লিখে এখান থেকে দেখবো আমাদের এখানে 100টা ঘর হয়ে গিয়েছে। যদি আমরা সংখ্যাগুলো লিখি, তোমরা এরকম ছক কারো কারো খাতায় করা থাকে, সেই ক্ষেত্রে ছক না করলেও হবে। আর যাদের প্লেন খাতা তোমার হওয়ার কথা না, ক্লাস 2 তুমি ছোটো মানুষ, যদি প্লেন খাতা থেকে থাকে তোমার কাছে, সেটা লিখতে চাও
তাহলে তুমি এরকম ঘর করে নিয়ে শুরু করবে। দেখো, এক, আমরা পাশাপাশি লিখি, 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 1 0 10। সবাই লিখতে পারো তোমরা সবাই এটা পারো, 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারো, শতক্রিয়া করতে পারো, বানান করেও লিখতে পারো। তারপরে 1 10 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 0 20 বা 2 10 20। আচ্ছা, তারপরে 20-এর পরে মানে আছে তোমাদের, সবাই পারো, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 29, 3 10 30। এবার দেখো, তারপরে 30-এর পরে তোমরা খুব ভালো করে পারো, 3 10 1 31, 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 মনে আছে, বানান সহ লিখেছিলাম, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 10 40। তারপরে 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44। দেখো, আমি যখন লিখছি তখন কিন্তু লেখার সাথে আবার মুখেও বলছি, তোমরাও কিন্তু তাই করবে, যখনই লিখবে ভেঙে শতক্রিয়াটা মুখেও বলতে থাকবে। 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5 10 50। এরপরে কি মনে আছে, 5 10 1 51, 5 10 2 52, 5 10 3 53, 5 10 4 54, 5 10 5 55, 5 10 6 56, 5 10 7 57, 5 10 8 58, 5 10 9 59, 6 10 60। তাই না? তোমরা সবাই পারো। আচ্ছা, 60-এর পরে কি মনে পড়ে, 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68,
6 × 9 = 69, 7 × 10 = 70। তারপর 7 × 10 = 71, 7 × 10 = 72, 7 × 10 = 73, 7 × 10 = 74, 7 × 5 = 75, 7 × 6 = 76, 7 × 7 = 77, 7 × 8 = 78, 7 × 9 = 79, 8 × 10 = 80, তাই না? আচ্ছা, তারপরে কি হবে খেয়াল করো। 8 × 10 = 81, 8 × 10 = 2 = 82। মানে আগের মতোই আমরা এবার 81 থেকে প্রথম লাইনে 90 পর্যন্ত লিখে ফেলব। 8 × 10 = 3 = 83, 8 × 10 = 4 = 84, 8 × 10 = 5 = 85, 8 × 10 = 6 = 86, 8 × 10 = 7 = 87, 8 × 10 = 88, 8 × 10 = 89, 9 × 10 = 90, 9 × 10 = 91, 9 × 10 = 2 = 92, 9 × 10 = 3 = 93, 9 × 10 = 4 = 94, 9 × 10 = 5 = 95, 9 × 10 = 6 = 96, 9 × 10 = 7 = 97, 9 × 10 = 8 = 98, 9 × 10 = 9 = 99, 10 × 10 = 100। তাহলে দেখো আমরা 1 থেকে 100 পর্যন্ত লিখে ফেললাম। তোমরা সবাই ধীরে ধীরে লিখে ফেলো, এটা কমপ্লিট করো। দেখো আমরা এখন কি করব, আমরা এখানে জোড় সংখ্যা নির্ণয় করব। আমরা 1 থেকে 100 পর্যন্ত কোন কোন সংখ্যাকে জোড় সংখ্যা বলা হয় আমরা এখানে সেটা বের করব। জোড় সংখ্যা তোমরা এর আগে শিখেছ একক, দশক, 2 অঙ্কের সংখ্যা আমরা গুনি স্থানীয় মান একক, দশক। দেখো 10 থেকে শুরু একক দশক সংখ্যা, এই যে একক, দশক, একক, দশক, একক, দশক, তারপরে একক, দশক। তুমি দেখে থাকো এখানে যে সকল সংখ্যা, যেই সংখ্যাগুলো প্রথম অঙ্ক বাম থেকে ডানে, অর্থাৎ ডান থেকে বাম দিকে আমরা যাব, একক, দশক, ডান থেকে বাম দিকে। আবারও বলছি, ডান থেকে বাম দিকে যাওয়ার সময় প্রথম যে অঙ্কটা আছে সেটা যদি হয় 2, 4, 6, 8, 0, তাহলে সংখ্যাগুলো যোগ। দেখো আমি লিখে দিচ্ছি স্টার চিহ্ন দিয়ে। একক, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যদি হয় 0, 2, 4, 6, 8, তাহলে ওই সংখ্যা অবশ্যই হবে কি জোড় সংখ্যা হবে, সেই সংখ্যাগুলো হবে জোড় সংখ্যা। তাহলে খেয়াল করো আমাদের এখানে যে সকল সংখ্যার মধ্যে এরা তো আছে, এরা যদি কোনো সংখ্যার প্রথম অঙ্কটা হয়, এই যে 8, এই যে 6, এই যে 4, এই যে 2, তাহলে এরা কি জোড় সংখ্যা। তাহলে 2 আমরা বলতেই, দেখো তুমি এরকম করে বল দিবা 2 জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, মানে একটা অঙ্ক পর্ব। দেখো 10 যোগ, তারপরে আমি অর্ধেক করে দেই, বাকিগুলো কিন্তু তোমাদেরকে নিজে নিজে করতে হবে।
নিজেকে শিখতে হবে। আচ্ছা, তারপরে যেমন দেখো 12, 14, 16 কিভাবে বুঝলাম? প্রথম অঙ্কটা আছে কত? 2, প্রথম অঙ্ক 4, প্রথম অঙ্ক 6, একক স্থানীয় অঙ্ক যেটাকে আমরা একক দশক বলছি। একক স্থানীয় অঙ্ক 2, 4, 6, 8, 0। একক স্থানীয় অঙ্ক 0, 8, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। তাহলে এগুলো হচ্ছে জোড় সংখ্যা। দেখো খেয়াল করো, তাহলে এখানে হচ্ছে একক স্থানীয় 2, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, এই যে এটা। একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, একক স্থানীয় অঙ্ক হলো 8 আর হলো 0। দ্বিতীয় লাইনে খুঁজি, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, 4, 6, 8, 0। এরা হচ্ছে জোড় সংখ্যা। একইভাবে 2, 4, 6, 8 আর হচ্ছে 0। অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি 2, 4, 6, 8, 0 থাকে তাহলে অবশ্যই এরা জোড়। এদেরকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো কি হবে? তাহলে বিজোড়। দেখো আরো সামনে আগাই, 2, 4, 6, 8, 0। আরো যাও, 2, 4, 6, 8, 0। আরো বুঝো। তাহলে বাকিগুলো তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা নিজেরা খাতার মধ্যে যেখানে যেখানে দেখবে ডান থেকে বাম দিকে যেতে, ডান থেকে বামে যেতে একক স্থানীয় অঙ্ক যদি 2, 4, 6, 8, 0 হয় তাহলে অবশ্যই সেটা জোড় সংখ্যা। আর জোড় বাদ দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড়ের বেলায় কি থাকবে? প্রথম অঙ্কটা বলো দেখি, 1, 3, 5, 7, 9। 1, 3, 5, 7, 9 যদি থাকে কোনো একক স্থানীয় অঙ্ক তাহলে সেটা কি হবে? বিজোড় হবে। দেখো আমি কোন রকম করে চিহ্ন দিয়ে বিজোড়গুলো, এরকম ত্রিভুজ চিহ্ন দিলাম বিজোড়। এই যে 1, 3, 5, 7 হচ্ছে বিজোড়। 1, 3, 5, 7 হচ্ছে বিজোড়। এই যে দেখো একক স্থানীয় অঙ্ক 1 আছে তাহলে বিজোড়, একক স্থানীয় অঙ্ক 3 আছে তাহলে এরা বিজোড়, একক স্থানীয় অঙ্ক 5 আছে বিজোড়, 7 আছে তাই বিজোড়, 9 আছে তাই বিজোড়। খেয়াল করো গুণগুলো হচ্ছে জোড় আর ত্রিভুজ আছে যেগুলো সেগুলো বিজোড়। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 থাকে তাহলে সেটা জোড় সংখ্যা। তাহলে বিজোড় কি হবে সেটাও আমি লিখে দিচ্ছি। একইভাবে এখানে হবে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, একক স্থানীয় অঙ্ক 1, 3, 5, 7, 9 হলে ওই সংখ্যা অবশ্যই বিজোড়। ওই সংখ্যা হবে বিজোড় সংখ্যা। তাহলে তোমরা খাতার মধ্যে স্টার চিহ্ন দিয়ে লিখে নেবে যে যদি 2, 4, 6, 8, 0 থাকে ডান থেকে বামের ডান পাশের প্রথম অঙ্কটা তাহলে সেটা হবে জোড়। আর যদি 1, 3, 5, 7, 9 থাকে তাহলে হবে বিজোড়। ঠিক আছে, লেখাগুলো সবাই লিখে নিবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য। তোমরা ছোট্ট বাবুরা আম্মু যেভাবে বলে, টিচার যেভাবে বলে বাসায় সেভাবে তোমরা প্র্যাকটিস করবে, SWগুলো কমপ্লিট করবে, অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে, নিজেরা ধীরে ধীরে অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে কমপ্লিট করবে যেন ভুল না হয়। সবাইকে অনেক ধন্যবাদ, আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের মতো। আশা করি পরের ক্লাসেও সবাই থাকবে। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।